হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, যারা কিন্তু কম্পিউটারে অব্র কিবোর্ড ডাউনলোড করতে পারতেছেন না, তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা কিন্তু ডাউনলোড করতে পারতেছেন না, অবশ্যই কিন্তু আপনারা ফুল ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন, দুটো কিন্তু আমি একই ভিডিওতে দেখিয়ে দিব। তো অবশ্যই কিন্তু আপনারা ফুল ভিডিওটি দেখে সাথে থাকবেন। তো চলুন আমরা কিভাবে অব্র কিবোর্ড ডাউনলোড করব সেই প্রসেসটা দেখে নিই। তো প্রথমে আপনাদেরকে অব্র কিবোর্ড ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। তো আমি আমার ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতেছি। তো এখানে আপনি সার্চ অপশনে লিখবেন অব্র কিবোর্ড ডাউনলোড, ঠিক আছে। তো আমি লিখতেছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার সার্চ অপশনে চলে আসছে, তাই আমি এখানে সার্চ করে দিচ্ছি। তো তারপর যে এখানে যে ইন্টারফেসটা আসবে, আপনাকে যে কাজটি করতে হবে, তো দেখতে পাচ্ছেন যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে আপনি সেখানে ক্লিক করে দিবেন। তো আমি সেখানে যে প্রথম ওয়েবসাইটে ক্লিক করে দিচ্ছি। তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা যে ডাউনলোড অব্র কিবোর্ড আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ভার্সন হচ্ছে 5.60, ঠিক আছে। তো আমি এখানে ডাউনলোড লিঙ্কটি কিন্তু আমাদের প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের কিন্তু আর অব্র কিবোর্ডের লিঙ্ক কিন্তু আপনাদের খুঁজতে হবে না, এখান থেকে আপনি সরাসরি কমেন্ট থেকে ক্লিক করে কিন্তু আপনারা এখানে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এখানে ডাউনলোড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের জাস্ট 6.7 MB। তো এটা ডাউনলোড হয়ে গেলে কিন্তু আমরা ইনস্টলটি করে নেব, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু ডাউনলোড প্রসেসটি শেষ। আমরা এখন ইনস্টল করব। ঠিক আছে, তো আমরা এটাকে ইনস্টল করে দিব। তো ইনস্টল করার জন্য অবশ্যই আপনি যেখানে ডাউনলোড করেছেন সেখানে কিন্তু আপনি ডাবল ক্লিক করে দিবেন। তো আমি এখানে অব্র কিবোর্ড যে ফাইলটি ডাউনলোড করেছি এখানে আমি ডাবল ক্লিক করে দিচ্ছি। তারপর আপনাকে এখানে ইয়েস আসবে, অবশ্যই ইয়েসে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে নেক্সট ক্লিক করে দিতে হবে, নেক্সট। তারপর হচ্ছে আপনাদের এখানে আই ডু নট অ্যাকসেপ্ট দ্য অ্যারেঞ্জমেন্ট। তো আমরা এখানে আই অ্যাকসেপ্ট দ্য অ্যারেঞ্জমেন্ট এখানে ক্লিক করে দিয়ে তারপর নেক্সট ক্লিক করে দিতে হবে। তারপর হচ্ছে এখানে আপনি যে আসলে তার লোকেশনটা কোথায় সিলেক্ট করবেন, মানে হচ্ছে কোথায় সেট আপ করবেন সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তো যেহেতু আমি আমাদের ব্রাউজারে সেভ করতেছি, তো আমি এখানে নেক্সট ক্লিক করে দিতেছি। তারপর এখানে আপনি নেক্সট ক্লিক করে দিবেন। তারপর যে কাজটি করতে হবে, আপনাদের ইনস্টল চলে আসবে, ইনস্টল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি অব্র কিবোর্ড কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে। তো আমাদের অব্র কিবোর্ড কিন্তু ডাউনলোড করা শেষ। এখন আমরা কিন্তু এটা চালু করব। তো চালু করার জন্য আপনাকে উইন্ডো মেনুতে চলে আসতে হবে। তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। তো এখানে উইন্ডো মেনুতে এসে কিন্তু আপনাকে এখানে লিখতে হবে অব্র কিবোর্ড, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের চলে আসছে। তো আমরা এখানে ওপেনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এখানে BG52 আছে। এতক্ষণ কিন্তু অব্র কিবোর্ড ছিল না, এখন কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে হালকা একটু দেখিয়ে দিই। যেমন এখানে ইংলিশ আছে, আপনি চাইলে ইংলিশ লিখতে পারেন, বাংলা আছে বাংলা লিখতে পারেন, ঠিক আছে। তো আমি বাংলায় লিখতেছি, ঠিক আছে। এখানে কিন্তু অলরেডি অব্র কিবোর্ড কিন্তু আমাদের লেখা কিন্তু চলে আসছে। তো এভাবে করে কিন্তু আপনি অব্র কিবোর্ডটি ডাউনলোড করে কিন্তু আপনি লিখতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।